অবশেষে এসএসসি এসএলএসটি সংক্রান্ত একটি স্বস্তির খবর পাওয়া গেল। যারা নতুন সরকার গঠন করছে সেই বিজেপির একজন রাজ্য স্তরের নেতা আজকে পরিষ্কার উল্লেখ করলেন, এবং সেটা আজকে কিন্তু পত্রিকায় ছাপা হয়েছে যে সেখানে নিয়োগ প্রক্রিয়া একটু ডিলে হলেও, সেখানে টাইম মাফিক না হলেও, সেখানে কিন্তু প্রসিডিওর মেনে সঠিকভাবে স্বচ্ছ উপায়ে নিয়োগ হবে। কি সেই আপডেট, আমি সে নিয়ে আলোচনায় আসছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথমে আজকে বলি, সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই হেডলাইন দিয়ে যে নিয়োগ প্রক্রিয়া একটু ডিলে হলেও কিন্তু সঠিক নিয়মে, সঠিক প্রসিডিওরে, স্বচ্ছভাবে নিয়োগ হবে। অর্থাৎ আমরা যে ভয়টা করছিলাম যে হয়তো প্যানেলটা ক্যান্সেল করে দেবে বা নিয়োগ প্রক্রিয়া আদৌ হবে কিনা, এই সরকার সদিচ্ছা দেখাবে কিনা, আমি তোমাদের কিন্তু বারে বারে বলে আসছি যে এটা কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। এটা নতুন সরকার এই নিয়োগটা করতে বাধ্য, এটা কোর্টের নির্দেশে কাজটা হচ্ছে। এই প্রক্রিয়া থমকে একটু থাকলে কিন্তু প্রক্রিয়াগুলো কন্টিনিউ হবে, প্যানেল বাতিল তো হবেই না। আমি এ নিয়ে একেবারে ভিডিও করেছি। তো যেটা ওনাদের পরিষ্কার বক্তব্য যে নিয়োগ প্রক্রিয়া একটু ডিলে হবে, কিন্তু সঠিকভাবে স্বচ্ছভাবে নিয়োগ করা হবে। এবং সবচেয়ে বড় কথা, এটাও বার্তা দিয়েছেন যে 2016 সালে যারা বঞ্চিত হয়েছে তাদের যে বয়সের ছাড়, সেই বয়সের ছাড় কিন্তু এই সরকারও রাখবে, কন্টিনিউ করবে। একটা বড় বার্তা কিন্তু প্রকাশ করেছে বিজেপির তরফ থেকে। তো এবং যেটা আশা করছি, ওনাদের যা বক্তব্য দেখলাম বা যা দেখলাম, যেটা অ্যাটিটিউড, সরকারে বসে কিন্তু হয়তো একটু ডিলে হবে। কেন বলছি হবে? নতুন সরকার গঠন করবে, সেখানে দপ্তরগুলো ভাগ হবে এবং হয়তো এসএসসি চেয়ারম্যান বদল হবেন, অনেক আধিকারিক চেঞ্জ হবে। এই প্রক্রিয়া কিন্তু একটু ডিলে হবে, অর্থাৎ একটু ডিলে হতে পারে, কিন্তু তার জন্য নিয়োগ প্রক্রিয়া যে হবে না, এটা কিন্তু ভাবাটা সম্পূর্ণ ভুল। দেরি হলেও নিয়োগ স্বচ্ছভাবেই করা হবে, পরিষ্কার বার্তা দিয়েছেন, এবং গেজেট মেনে কিন্তু কাজ হবে। তাহলে এখানে প্রশ্ন থাকছে যে তাহলে এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা আদৌ কিছু হবে তো? এটা আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস নিয়ে যে অসাম্যটা করা হয়েছে ফ্রেশারদের সঙ্গে, ফ্রেশারদের পরীক্ষায় বসিয়ে পরীক্ষা ফর্ম ফিল আপের টাকা নিয়ে 70 পেয়ে যে চাকরি পায়নি বা ডাক পায়নি, তার কি ব্যবস্থা হবে সেটা কিন্তু এই সরকারকে নিতে হবে। তো যাই হোক, একটা স্বস্তি বার্তা আমরা পেলাম অবশ্যই যে নিয়োগ নিয়ে কিন্তু ওনারাও চিন্তিত আছেন। সরকার গঠন হবে, সেখানে আধিকারিক বা সেখানে চেয়ারম্যান সাহেব চেঞ্জ হবেন, এবং সেখানে নিয়োগ কিন্তু সঠিক পদ্ধতিতেই হবে, যে পরিষ্কার বার্তা। এটুকুই আপডেট দেওয়ার ছিল। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।